স্পেশাল এগ চিকেন চাপ এবং রয়্যাল এগ কাটলেট যেটাই বলুন না কেন, এটা খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত। ছোট বড় সকলের জন্যই এটা স্বাস্থ্যসম্মত একটি পুষ্টিকর খাবার। তো চলুন দেখি কিভাবে আমি স্পেশাল এগ চিকেন চাপ এবং রয়্যাল এগ কাটলেট তৈরি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন রূপে নতুন রেসিপি তৈরি করব। নতুন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি যা যা নিয়েছি তা হচ্ছে 3টা ডিম নিয়েছি, কয়েকটা আলু নিয়েছি, এখানে কিছু চিকেন কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা এবং একটু জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ। তো আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য আগে চিকেনটাকে আমি কুচি করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরার গুঁড়ি দিয়ে সিদ্ধ দিব। এরপরে আমি সিদ্ধ হওয়ার পরে চিকেনটাকে ব্লেন্ড করব। তো চলুন দেখি কিভাবে আমি নতুন রেসিপিটি তৈরি করি। এটি সম্পূর্ণ একটি নতুন রেসিপি, খুবই ইউনিক এবং খুবই পুষ্টিকর সুস্বাদু খাবার। তো চলুন আমি রেসিপিটা তৈরি করি এবং ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করি। তো প্রথমে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। এজন্য মাংসটা হাঁড়িতে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরার গুঁড়ি দিয়ে দিলাম। যেহেতু মাংস তাই চিকেন মশলাও দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো মাংসটাকে এখন ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিব। তো মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে চুলায় সিদ্ধ দিয়ে দিব। তো এর মধ্যে আমি শুধু একটু চিকেন রেডি মশলা দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মশলা দিয়ে অ্যাড করে নিতে পারেন। তো এবার মাংস আমি চুলায় বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার আলু ডিম ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ দিয়ে দিব। আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। আলু ডিম সিদ্ধ হওয়ার জন্য ভালো করে ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিলাম। এবার আলু ডিম আমি সিদ্ধ দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল আসছে মাংস থেকে। আরও সিদ্ধ হতে হবে, পানিটা আমি শুকিয়ে ফেলবো একদম। মাংসের পানি যখন শুকিয়ে যাবে তখন আমি চুলার থেকে মাংসটা নামিয়ে ফেলবো। আবারও ঢাকনা দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসটাকে আমি ব্লেন্ড করে নিব। মাংস ব্লেন্ড করে কিমা তৈরি করে নিলাম। চিকেন কিমার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। শুকনো ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিহি করে মাখিয়ে নিতে হবে। আলুটা ভালো করে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ বেসন দিলাম। হাফ চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়ি দিলাম। টোস্ট বিস্কিটের গুঁড়া দিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে।
আলু, চিকেন, ভেষন, বিস্কিটের গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা ভালো করে মিক্সড করে আমি একটি ডোর মতো তৈরি করলাম। এবার আমি চপ তৈরি করব। এজন্য ডিমটাকে রেডি করে নিব। এগ চিকেন চপ তৈরি করার জন্য ডিমগুলোকে আমি 2 টুকরো করে নিলাম। চিকেন কিমা এবং আলু দিয়ে তৈরি করা ডো দিয়ে আমি এরকম ছোট ছোট দলা করে নিলাম। এভাবে পুরো কিমার দলাটাকে আমি ছোট ছোট দলা করে নিলাম। এখানে পরিমাণ মতো টোস্ট বিস্কিটের গুঁড়ি নিলাম এবং এখানে পরিমাণ মতো বেসন নিলাম এবং এর সাথে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্সড করলাম। এগ চিকেন চপ একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার দিলাম। তো এখন আমি চপটি তৈরি করছি। এগ চিকেন চপ খেতে খুবই স্বাদ। এটি ছোট বড় সকলের জন্যই একটি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার। সারাদিন রোজা রাখার পর এগ চিকেন চপ ইফতারির জন্য খুবই রুচিসম্মত একটি পুষ্টিকর ইফতারির আইটেম। তো এবার হয়ে গেল আমার এগ চিকেন চপ তৈরি করা। এরপর আমি চপটাকে ভাজি করে নেব। তো এভাবে এক এক করে আমি সব চপগুলো তৈরি করে নিলাম। চপ তৈরি করা হয়ে গেল। এখন আমি চপগুলোকে ভাজি করে নিব। প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এগ চিকেন চপ ভাজি করে নেব। এগ চিকেন চপ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সকলের প্রতি শুভ কামনা রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।